হ্যালো ফ্রেন্ডস, আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখো কুমড়ো ফুল। তো আমাদের গাছের কুমড়ো ফুল সবগুলো তুলে নিয়ে এসেছি। নিয়ে এসে আজকের রেসিপি বানাবো। প্রথমে আমি কুমড়ো ফুলগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি, মানে কেমনভাবে ছাড়াতে হয় দেখিয়ে দিচ্ছি। এই দেখো ভেতরের এই হলুদ অংশটা ফেলে দিতে হয়, ফেলে দিলাম। দিয়ে এইভাবে সবগুলো ছাড়িয়ে নিয়ে নেব। তো এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে, মনে হবে আবার কবে বানিয়ে খাবো। তো দেখো আমি এই সেম পদ্ধতিতে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এর মধ্যে এগুলো আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। গোটা রসুন কয়েকটা, আর শুকনো লঙ্কা, কালো জিরে আর একটা পেঁয়াজ এক সাইডে রেখে দিলাম। দিয়ে এবারে দেখো ফুলগুলোকে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এগুলো খুব এমনিতেই নরম, তো এমনি ছোট করে একটু কেটে নিচ্ছি। এই যে আমি কেটে নিয়েছি, সেমভাবে সবগুলো কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এই যে এইভাবে কেটে নিয়েছি। এবার চলো, এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা লাল করে ভেজে নেব। তো এই কুমড়ো ফুলের বাটার মধ্যে যাবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ পড়লে তার টেস্টটাও ভালো লাগে, সেই জন্য দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ এবার লাল করে ভেজে নিয়েছি। দিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা রসুন, যে কয়েকটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। রসুনটা একটু লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা একটু একবার দুবার নেড়ে দিয়ে দিলাম কাঁচা ওই পেঁয়াজ। বাস পেঁয়াজটা 2 মিনিট মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই ফুলগুলো। তো ফুলগুলো খুবই নরম, একদম মানে ভাজা হয়ে গেলে অল্প একটুই হয়ে যাবে। তো ফুলগুলো দিয়ে সবগুলোর সঙ্গে মানে সব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এর মধ্যে আর কিছুই যাবে না। এই দেখো ফুলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, মোটামুটি মানে সব ভালোই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আর বেশি ভাজবো না, ওই 2 মিনিট মতো একটু ভেজে নামিয়ে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজতে হবে, যেহেতু ফুলগুলো খুব নরম, তো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। এবার একটি শিলনোড়া নিয়ে নিয়েছি। এটা শিলনোড়ায় বাটলে ভালো লাগে, তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো। তো আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। যেহেতু পাথরের ওপর স্লিপ খাবে, নিচে একটা কাপড় দিয়ে দিলাম, তাহলে স্লিপ করবে না। দিয়ে শিলের মধ্যে ওই সবগুলো ফুল চিংড়ি মাছ সবটাই নিয়ে নিলাম। দিয়ে আবার মিহি করে বেটে নেব। ঝালটা যে যার পরিমাণ মতো। তো আমার বাড়িতে ঝাল কম খাই, সেজন্য আমি একটা লঙ্কা রেখে দিলাম। যে দেখো বাটা হয়ে গেছে খুব সুন্দর। এটা খেতে এত ভালো লাগে। তো এইরকম একটা রেসিপি থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, কোনো তরকারি প্রয়োজন হবে না। তো এটা দিয়েই পুরো ভাত শেষ হয়ে যাবে। তো আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি, দিয়ে এর প্লেটে তুলে নিলাম। এবার একটা থালার মধ্যে আমি একটু ভাত বেড়ে নিয়েছি। এই ভাতের মধ্যে মেখে খাবো। এর সঙ্গে এই বাটাটা নিয়ে নিলাম, আর একটু নেব কাঁচা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিলে ভালো লাগে খেতে, এর সঙ্গে কাঁচা পেঁয়াজ মিশিয়ে খেতেই ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাপোর্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন।